إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله عز وجل وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض عدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون الحمد لله প্রশংসা মাত্রই আল্লাহ তাআলার নিমিত্তে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে এই পৃথিবীতে প্রেরণ করেছেন আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক শেষ জামানার নবী জনাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অতঃপর উপস্থিত অত্র মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ইস্তেগফার। আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরান থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। 133 নম্বর আয়াত থেকে 135 নম্বর আয়াত পর্যন্ত এই আয়াতগুলোকে সামনে রেখে আমরা আমাদের আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বিভিন্ন নির্দেশ দিয়েছেন। এইখানে আল্লাহ তাআলা আমাদেরকে যে আদেশটা দিয়েছেন, যে নির্দেশ দিয়েছেন, তা হচ্ছে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দ্রুত বেগে ধাবিত হও, তোমরা দৌড়ে যাও কিসের দিকে? যশ, খ্যাতি, ধন সম্পদ ইত্যাদির দিকে না। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম,
তোমরা ধাবিত হও কিসের দিকে? তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার দিকে। তোমরা ক্ষমার দিকে দৌড়াও। আরো কিসের দিকে? জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও, ধাবিত হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান পর্যন্ত। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য, আল্লাহ বিরোধীদের জন্য, তাকওয়াবান যারা তাদের জন্য। আল্লাহ বলছেন তোমরা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে ধাবিত হও, যে জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মুত্তাকিদের জন্য। একদিন এক বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে মুহাম্মদ, ইন্নাকা তাদউনানি ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ ফাইনান নার, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে আহ্বান করেন, ডাকেন জান্নাতের দিকে, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান থেকে জমিন, তাহলে জাহান্নাম কোথায়? যদি জান্নাতের প্রশস্ততা আসমান থেকে জমিন পর্যন্ত হয়ে যায়, তাহলে জাহান্নাম কোথায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সুবহানাল্লাহ, ফাইনাল লাইলু ইযা জাআন নাহার, যখন দিন আগমন করে তখন রাত কোথায় থাকে? এখন আপনারা বুঝতে পারেন না মনে হয়। রাসূল তাকে বেদুইনকে উত্তর দিলেন যে যখন দিন আগমন করে, দিন হয়, তখন রাত কোথায় থাকে? এখন আমরা জানি যখন রাত কোথায়, আমেরিকায়, কিন্তু সেই 1450 বছর আগে তো জানার কোনো উপায় ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আল্লাহ এখন দিন এখানে বিরাজ করছে, যে আল্লাহ রাতকে অন্য জায়গায় রাখতে পেরেছেন, সে আল্লাহ জাহান্নামকে অন্য জায়গায় আল্লাহ রাখবেন বা রেখেছেন। তো জান্নাতকে আল্লাহ প্রস্তুত করেছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকির সংজ্ঞা দিতে গিয়ে অনেক সংজ্ঞা অনেকভাবে দিয়েছেন। তার মাঝে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন উবাই বিন কাবকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি, আল্লাহ ভীরুতা কি? উবাই বিন কাব বললেন, খলিফা, আপনি যখন কাঁটাযুক্ত পথের পাশ দিয়ে হেঁটে যান, তখন আপনি যেভাবে আপনার কাপড়কে গুছিয়ে রাখেন, সতর্কতার সাথে হেঁটে যান যাতে করে কাঁটাতে আপনার কাপড় লেগে না যায়, এটাই তাকওয়া। আপনি দুনিয়া জীবনে চলাফেরা করার ক্ষেত্রে, লেনদেন করার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, মানুষের সাথে মুআমালাত করার ক্ষেত্রে এভাবেই আপনি সতর্ক হয়ে চলবেন, যাতে করে আপনার শরীরে, আপনার সম্পদে হারামের সিটা না চলে আসে। তাকওয়া সংজ্ঞা থেকে তলক বিন হাবিব বলেছেন, তাকওয়া হচ্ছে আনতা আমালা বিতাআতিল্লাহ আলা নূরিন মিনাল্লাহ তারজু সাওয়াবাল্লাহ, তুমি আল্লাহ নূরের, আল্লাহর পক্ষ থেকে, নূর মানে জেনে শুনে তুমি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর পক্ষ থেকে তুমি সওয়াব আশা করবে, যে আল্লাহ আমাকে এটা করলে নেকি দিবেন। ওয়ান তাতরুকা মাসিয়াতাল্লাহ, এবং আল্লাহর অবাধ্যতাকে ছেড়ে দিবে, আল্লাহ নূরিন মিনাল্লাহ, এবং সেটা আল্লাহর পক্ষ থেকে নূরের উপর। তাখাফু ইকাবাল্লাহ, এবং তুমি আল্লাহর শাস্তিকে ভয় করবে। হাসান বসরি রাহিমাহুল্লাহ চমৎকার কথা বলেছেন যে মা যালাত তাকওয়া বিল মুত্তাকিন হাত্তা তারাকু কাসীরাম মিনাল হালাল মাখাফাতাল হারাম, যে তাকওয়া, আল্লাহ ভীরুতা মুত্তাকিদেরকে এমন ভাবে পরিচালিত করেছে যে তারা হারামে পতিত হওয়ার ভয়ে অনেক হালাল কাজকে ছেড়ে দিয়েছে। তার মানে তাকওয়া, আল্লাহ ভীরুতা মুত্তাকিদের অন্তরে এমন ভাবে গেঁথে বসেছে যে তারা হারামে পড়ে যাওয়ার ভয়ে হালাল কাজকে কি করেছে? ছেড়ে দিয়েছে। কাজটা হালাল, কিন্তু তাদের আল্লাহ ভয় এত বেশি মনে হয়েছে যদি
হারাম হয়ে যায়, এর জন্য তারা হালালকেও ছেড়ে দিয়েছে। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে মুত্তাকিদেরকে মুত্তাকি কেন বলা হয়, ইন্নামা সুম্মুল মুত্তাকিন, যে এদেরকে মুত্তাকি বলা হয় এজন্য যে ইত্তাকাউ মা লা ইত্তাকা, তারা এমন সাধারণ বিষয় থেকে বেঁচে থেকেছে, দূরে থেকেছে, সাধারণত মানুষ এই সকল বিষয় থেকে বেঁচে থাকে না। মানে ছোট ছোট বিষয়, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থেকে তারা বেঁচে থেকেছে, সাধারণত মানুষ এগুলো থেকে দূরে থাকে না। আপনারা যদি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় কেমন হতে পারে। ইবনে আবি দুনিয়া রাহিমাহুল্লাহ তার একটা কিতাব আছে, নাম হচ্ছে আল ওয়ারা। এই কিতাবে তিনি কয়েকটি ঘটনা উল্লেখ করেছেন। যে একটা ঘটনা হচ্ছে, এক মহিলা আটা গুলছিল, আটা রুটি বানানোর জন্য আটা গুলছে পানি দিয়ে। এমন সময় সংবাদ আসলো তার স্বামী মারা গেছে। সাথে সাথে মহিলা ওই আটা থেকে তার হাতকে উপরে উঠিয়ে নিলেন, উঠিয়ে নিয়ে বললেন যে এই আটা এখন আর গোলা যাবে না, এই আটা দিয়ে এখন আর রুটি বানানো যাবে না, কারণ এই আটা এখন আর আমাদের নয়, কারণ এটা এখন এই আটার ভিতর এখন অন্যের হক জড়িয়ে গেছে। আপনারা মনে হয় বুঝতে পারেন নাই। স্বামী মারা গেছে, যতদিন স্বামী জীবিত ছিল ততদিন সম্পত্তি ছিল স্বামীর অধীনে, তার সন্তান তার পরিবার খাবে। স্বামী যখন মারা গেছে তখন এই সম্পত্তিতে অন্যান্য ওয়ারিশরা জড়িয়ে পড়েছে। ওয়ারিশ, আমরা তো ওয়ারিশ কিছু মনে করি না, বোনকে সম্পত্তি কিছুই দিবে না। এখন এটা তো মানে মনে হয় এটা শরীয়তের কোনো বিধানই না, এমন ভাবে চলছে এটা সমাজে, যেটা মনে হয় কি না শরীয়তের কোনো বিধান জানেই না মানুষ যে বোনকে কিছু দিতে হবে। আমার মনে হয় 90% মানুষ বোনকে তার হক দেয় না। 100%। আচ্ছা, ওটা আমি যাচ্ছি না, কিছু হয়তো আল্লাহর কিছু বান্দারা আছে এখনো বেঁচে আছেন। এখানে এই ঘটনাতে এই বিষয়টা ওয়ারিশের, যে এতদিন আটা এই সম্পত্তি এটা পরিবার এবং সন্তান সন্ততি ছিল। যখন স্বামী মারা গেছে এখন এখানে স্বামী ভাইরা চলে আসবে, এর বোনেরা চলে আসবে, স্ত্রী আসবে, বাবা আসবে, মা আসবে, মানে এক কথায় ওয়ারিশ যারা হয় এই আটা এখন সবার হয়ে গেছে, এখন শুধুমাত্র আমাদের না। তার মানে এই মহিলাটা চিন্তা বা আল্লাহর ভয় কতটুকু, কত সূক্ষ্ম। এরকম ভাবে তিনি আরেকটা ঘটনা উল্লেখ করেছেন যে এক মহিলা রাত্রে বাতি জ্বলছে, এখন তো আমাদের কারেন্ট বিদ্যুৎ, কিন্তু তখন কেরোসিন। যখনই শুনছে তার স্বামী মারা গেছে বাতি অফ করে দিয়েছে, কারণ এই কেরোসিন এখন শুধু আমাদের না, এই কেরোসিন এখন সবার হয়ে গেছে। এই কেরোসিন এখন অন্য অন্য ওয়ারিশরা কি হয়েছে, যুক্ত হয়ে গেছে, জড়িয়ে পড়েছে। এটা এখন এই বাতি, এই কেরোসিন দিয়ে বাতি জ্বলবে না এখন। একদিন ইমাম আহমদ বিন হাম্বল, আপনারা এগুলো শুনে না চিন্তা করেন যে আমি কোন পর্যায়ে আছি। একদিন ইমাম আহমদ বিন হাম্বল, আপনারা নাম শুনেছেন, ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাআহ 261 মৃত্যু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। এই ইমামকে একদিন এক মহিলাকে জিজ্ঞেস করলেন যে আমরা তো সুতা দিয়ে কাপড় বোনানোর কাজ করি, আমরা কাপড় তৈরি করি, অনেক সময় এই রাজা বাদশার সৈন্য সামন্তরা, সেনাবাহিনীরা বিশাল মশাল নিয়ে যায়, মশালের বিশাল লাইন, অনেক যাচ্ছে আর মশাল নিয়ে, তার মানে এরকম যাচ্ছে একের পর এক। আপনারা কল্পনা করেন হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা এরকম আলো জ্বলতেই থাকে রাস্তায়, তারা যাচ্ছে সিরিয়াল ধরে কাতারে কাতার। তো মহিলা প্রশ্ন করছে আমরা কি ওই মশালের আলোতে সুতো বুনানোর কাজ করতে পারবো? রাজা বাদশাহ সৈন্যরা যে মশাল নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, মশালের আলোতে অনেক জায়গায় আলোকিত হয়ে যায়, এখন ওই আলোতে আমাদের জন্য এই সুতো বুনানোর কাজ করা বৈধ কিনা, জায়েজ হবে কিনা? এই প্রশ্ন শুনে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন যে এই মহিলা তুমি কোথাকার, এত সূক্ষ্ম। ইমাম আহমদ চিন্তা করতে পারেন নাই যে এই মহিলা তাকওয়া এত। তখন বললেন
ঠিক আছে, তুমি এই চিন্তা যেহেতু করেছো, তোমার জন্য এটা জায়েজ হবে না, তুমি এই কাজ করিও না। আপনারা বুঝতে পারবেন এখন যেরকম সরকারি বাতি জ্বলছে রাস্তায়, এই বাতিতে আমি কাজ করতে পারবো কিনা, আমার ব্যক্তিগত কাজ, এমন একটা প্রশ্ন, এই ধরনের একটা প্রশ্ন ছিল। এটা তো অনেক আগের কাহিনী। এই কিছু এই যুগেরই, আপনারা তো নাম শুনেছেন আব্দুল মুহসিন বিন কাসেম। আপনারা যে হজ করতে গেছেন, মসজিদ নববীর ইমাম এবং খতিব, মসজিদ নববীর ইমাম এবং খতিব নাম হচ্ছে আব্দুল মুহসিন বিন কাসেম। তারই আপন বোন নাম হচ্ছে শিখা। এই শিখা, এই মহিলাটা একটা বই লিখেছে। তো এই বইয়ে অনেকের গল্প নিয়ে আসছে। উনি বলেছেন যে অনেকেই মনে করতে পারে এই মুত্তাকিরা, এই সৎ মানুষ মনে হয় 3 যুগে চলে গেছে, সাহাবারা তাবিয়া এরাই মনে হয় চলে গেছে ওই যুগে, এই যুগে এদেরকে মনে খুঁজে পাওয়া যাবে না। উনি দেখিয়ে দিয়েছেন না, আমাদের যুগেও আমার দেখা, উনি স্পষ্ট করেছেন যে আমি যাদের গল্প উল্লেখ করেছি আমি সচক্ষে দেখেছি অথবা নির্ভরযোগ্য সূত্রে আমি শুনেছি, তাদের ঘটনা উল্লেখ করেছেন। সর্বপ্রথম তিনি যে ঘটনা উল্লেখ করেছেন সেটা তার দাদি, তারই আপন দাদি, তার মানে আব্দুল মুহসিন কাসেমের আপন দাদি। এই মহিলার নাম ছিল নাওরা। নাওরা এই মহিলা তাকওয়াটা আপনাদেরকে একটু বলি। এই মহিলা সাধারণত টেইলার্সে কোনো কাপড় বানাবে না, ওর কোনো পোশাক টেইলার্সে বানাবে না। এটা অবশ্যই আমাদেরও আছে যে টেইলার্সে পোশাক বানাবে না, কারণ হচ্ছে যে দর্জি শরীরে মাপ জেনে যায় যে মহিলা কতটুকু লম্বা, এই মহিলা হাত কতটুকু মোটা, পা কতটুকু মোটা, যে মাপ জেনে যায়, এজন্য টেইলার্সে কোনোদিন সে কাপড় বানাবে না। এটা স্বাভাবিক, এটা আমাদেরও অনেক মহিলারা করে থাকে। কিন্তু এই মহিলা থেকে যে তথ্যটা আমরা পেয়েছি যে ও কোনোদিন হাতের আংটি পর্যন্ত স্বর্ণাকারের দোকানে দেয়নি। কারণ যদি স্বর্ণাকার যদি আঙ্গুলের মাপ জেনে যায় যে আঙ্গুলটা চিকুন না মোটা, তাকওয়াটা কেমন, আল্লাহর ভয়টা কেমন, কোনোদিন স্বর্ণাকারের দোকানে হাতের আংটি পর্যন্ত দেয় নেই। তার এক মেয়ে যখন মারা যায়, এটা কয়েকদিন আগের ঘটনা, এগুলো সেই যুগের ঘটনা না। তার এক মেয়ে যখন মারা যায় রিয়াদে, রিয়াদ শহরে, সৌদি আরবের রাজধানী রিয়াদ, রিয়াদে সে গিয়েছে, মেয়ে মারা গেছে। তো যেহেতু প্রসিদ্ধ মানুষ, ওনার স্বামী ছিল আব্দুর রহমান, যিনি ইবনে তাইমিয়ার ফতোয়া 37 খণ্ডে যে ফতোয়া, মাজমুয়া ফতোয়া সংকলক, এই মহিলার স্বামী আব্দুর রহমান। তো সেই হিসাবে একটা নাম ডাক ছিল, একটা প্রসিদ্ধতা ছিল। তো মেয়ে মারা গেছে, উনি গেছেন রিয়াদে, 2-3 দিন থেকে আবার চলে আসছে। তখন অনেকে জিজ্ঞাসা করছে, আপনার মেয়ে মারা গেছে, আপনার নাতিরা আছে সেইখানে, আপনি মাত্র 2-3 দিন থেকে চলে আসলেন, কারণ কি, আরো কয়েকদিন থাকতেন। তখন এই নাওরা উত্তর দিয়েছিলেন যে আমি ওইখানে যাওয়ার পর থেকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য প্রতিদিন খালি মানুষ আসতেই থাকে আমাকে সালাম দেওয়ার জন্য, দুটো কথা বলার জন্য, দেখা করার জন্য। আর মানুষ আসলে স্বাভাবিক একটু চা পান, নাস্তা বিস্কুট দিতেই হয়। এই মহিলা বলছে আমি চাই না যে এতিমদের সম্পদগুলো চা বিস্কুট খেয়ে শেষ হয়ে যাক। মানে আমি যতদিন থাকবো সেখানে মানুষ আসবেই আমার সাথে দেখা করার জন্য, আর আসলে ওদেরকে চা বিস্কুট দিতেই হবে। আর দেখবে আমার নাতিদের সম্পদ কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি চাই না যে আমার কারণে এতিমদের সম্পদ চা বিস্কুট খেয়ে শেষ হয়ে যাক। এগুলো হচ্ছে তাকওয়া। আমাকে পরিচিত লোক, অনেক বড় মাপের মানুষ, উনি একদিন বললেন যে আমি তো অফিসে থাকি, অফিসের পক্ষ থেকে আমাকে একটা টেলিফোন দেওয়া হয়েছে। এটা শুধু আমাকে দেওয়া হয়েছে যাতে আমি অফিসিয়াল কাজে ব্যবহার করি। এটা আপনারা যারা চাকরি করেন অনেকেই দিয়ে থাকে, অফিস থেকে দিয়ে থাকে। তো হঠাৎ মাঝে মাঝে অনিচ্ছায় ভুল কর্মে এই ফোন থেকে আমি আমার বাসায় ফোন দিয়ে ফেলি, হয়তো যেটা অফিসিয়াল কাজ না, আমার কাজ, ওইখানে হয়তো কি ফোন চলে যায়। তো এটা তো আমার জন্য বৈধ না, আমি কি রাখতে পারবো এখানে? আমি বললাম এটা জায়েজ না আপনার জন্য। তারপর একদিন বললো যে
আমি আর টেলিফোনই ব্যবহার করি না, আমি অফিস থেকে টেলিফোন নেই না, কারণ নিলে আমার ভুল হবেই, কারণ হঠাৎ করে ভুল করবেন, ফোন দিয়ে ফেলবো বাসায়। এগুলো হচ্ছে যেটা সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে মুত্তাকিদেরকে মুত্তাকি কেন বলা হয়, যে মুত্তাকিরা তারা এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থেকে দূরে থাকে যেগুলো থেকে সাধারণত মানুষ বেঁচে থাকে না। আমাদেরকেও আমরা অনেক লেনদেনে জড়িয়ে পড়ছি। এমনি আপনি একটা পাপ কাজ করলেন, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন অথবা শাস্তিও দিতে পারেন, কিন্তু বান্দার হক, বান্দার হক এটা অবশ্যই আপনাকে জবাব দিতে হবে। এটা খুব কঠিন বিষয়। বান্দার হকের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে। তো যাই হোক, আমি বলছিলাম যে জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে কাদের জন্য? উইদ্দাত লিল মুত্তাকিন। তো মুত্তাকিদের আমি যে একটু নমুনা বললাম, যে মুত্তাকি কেমন, মুত্তাকি হতে হলে আমাদেরকে কেমন সতর্ক থাকতে হবে। তারপর আল্লাহ মুত্তাকিদের সিফত, মুত্তাকিদের বৈশিষ্ট্য কি হতে পারে, আল্লাহ কোরআনের পড়তে পড়তে বিভিন্ন জায়গায় মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, ওদের গুণ উল্লেখ করেছেন। এখানে কয়েকটা গুণ উল্লেখ করেছে মুত্তাকিদের। আল্লাহ বলছে মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। এখন আপনার কাছে 100 টাকা আছে, আপনি এখন 10 টাকা দিলেন, যখন আপনাদের 10 টাকা থাকবে তখন 1 টাকা দেবেন। মানে মুত্তাকি কারা? যারা সচ্ছল অবস্থায়, সাররা, অনেক টাকা আছে, মনের ধনী, তখন দান করতে হবে সাররা ওয়াদ দাররা। আর যখন টাকা পয়সা কম, তখনও দানের গতি থেমে নেই, হতে পারে কম বেশি হতে পারে, কিন্তু মুত্তাকিরা ওদের অবস্থা সচ্ছল হোক অসচ্ছল হোক, ধনী হোক গরিব হোক, তারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ রাস্তায় দান করে। ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এটা হচ্ছে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য, যে মুত্তাকিরা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়যা, এটা হচ্ছে মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য, যে মুত্তাকিরা রাগ নিয়ন্ত্রণ করে, ক্রোধ নিয়ন্ত্রণ করে। রাগ হতে পারে, রাগ হবে স্বাভাবিক এটা, কিন্তু রাগ হলে তার রাগ কি করে? নিয়ন্ত্রণ করে। একদিন এক ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে ইন্নাকা লা তাকযি বিল আদল ওয়া লা তুতিল হক। বলছে কাকে? ওমরকে। ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে আপনি তো ন্যায় বিচার করেন না, আপনি মানুষের হক দেন না। তখন ওমর রাগান্বিত হয়ে গেলেন এটা শুনে, এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহুর চেহারা একেবারে রক্তিম হয়ে গেল। তখন এক ব্যক্তি বললেন যে ওমর আমিরুল মুমিনিন, খলিফা, আল্লাহ বলছেন কোরআনে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন, যে আপনি ক্ষমাটাকে অগ্রাধিকার দেন, সৎ কাজে আদেশ করেন, আর যারা মূর্খ এদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। কিন্তু মূর্খ জাহেল আপনাকে বলছে কি হয়েছে। তখন উমর এমন ভাবে ঠান্ডা হয়ে গেলেন যে মনে হচ্ছে আগুনকে পানি দিয়ে নিভিয়ে দেওয়া হচ্ছে। একদিন আলী ইবনে হুসাইন, প্রখ্যাত তাবী ছিলেন, জাহেদ ছিলেন, আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ, অনেক সম্পদ ছিল, বলা হতো উনি দান করেন না, উনি দান করেন না, কৃপণ। কিন্তু যখন আলী ইবনে হুসাইন মারা যায়, যারা গোসল দিচ্ছে, দেখা গেল ওনার কাঁধে দাগ, কালো দাগ হয়ে আছে। জিজ্ঞাসা করা হলো এই কালো দাগ কিসের? বলা হলো যে উনি দীর্ঘ 60 বছর যাবত মদিনার 90টি পরিবারের দায়িত্ব ছিল ওনার কাঁধে। মানুষ যখন ঘুমিয়ে পড়তো, নিজের কাঁধে বোঝা বহন করে তিনি গরিবদের ঘরে ঘরে গিয়ে খাবার পৌঁছে দিতেন, কেউ জানতেও পারতো না। আলী ইবনে হুসাইন, তো উনি একদিন ওযু করছেন, ওনার এক দাসী পানি ঢালছে এক পাত্র থেকে, ঘটনাক্রমে পাত্রটা আমার মুখে পড়ে গেল। পড়ে যাওয়ার পর উনি আঘাত পাইলেন, ভালোই আঘাত পেয়েছে। তো তাকিয়েছে, একটু হয়তো চোখ বড় বড় করে তাকিয়েছে দাসীর দিকে।
তো দাসী এই আয়াতটা পড়ছে যে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে আল কাযিমিন আল গায়যা, মুত্তাকি রাগ নিয়ন্ত্রণ করে। তার মানে দাসী বোঝাচ্ছে আপনি রাগ থামান। উনি বলছেন ঠিক আছে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করলাম। পরে বলছে রাগ তো নিয়ন্ত্রণ করছেন, মুত্তাকির আরেকটা বৈশিষ্ট্য আছে আল কাযিমিন আল গায়যা, অনেকে আছে তাৎক্ষণিকভাবে রাগ নিয়ন্ত্রণ করলো কিন্তু ক্ষমা করবে না, মনের ভিতর রেখে দিবে, সুযোগ পাইলে তখন আবার দিয়ে দেবে। কিন্তু মুত্তাকি কিন্তু তারা না, মুত্তাকি হচ্ছে রাগ নিয়ন্ত্রণ করবে, পাশাপাশি কি করবে ওয়াল আফিন আনিন নাস, রাগ নিয়ন্ত্রণ করে আবার ক্ষমাও করে দিবে। তো দাসী বলছে পরে আবার ঠিক আছে রাগ আপনি নিয়ন্ত্রণ করলেন কিন্তু ওয়াল আফিন আনিন নাস, মুত্তাকি তারা যারা ক্ষমা করে দেয় মানুষকে। আলী হোসেন বললেন যা তোকে আমি ক্ষমা করে দিলাম। তারপরে আবার দাসী বলতেছে শুধু ক্ষমা করে খেলতো না, এরা আবার ঠিক আছে শুধু ক্ষমা করে, রাগ নিয়ন্ত্রণ করে ওয়াল আফিন আনিন নাস, এবং মানুষকে ক্ষমাও করে দেয়। তারপর বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। তার মানে রাগ নিয়ন্ত্রণ করবে, ক্ষমা করবে, পাশাপাশি আবার কিছু গিফট দিতে হবে। তো আবার বলছে আফিন আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তখন আলী ইবনে হোসেন বললেন এই দাসী যা তোকে আমি মুক্তি করে দিলাম, তোকে আমি আজাদ করে দিলাম। এগুলো হচ্ছে মুত্তাকিদের বৈশিষ্ট্য। এগুলো আবার মুহসিনদেরও বৈশিষ্ট্য। মুহসিন দেখেন একটা আছে মুসলিম, আর একটা মুমিন, আর একটা আছে কি মুহসিন। মুহসিনদের স্তরটা সর্বোচ্চ, মুহসিন হচ্ছে কি সবচেয়ে উঁচু মানের, তারপর মুমিন, তারপর কি মুসলিম। তার মানে সকল মুহসিন মুমিন প্লাস মুসলিম, কিন্তু সকল মুমিন মুহসিন নয়, সকল মুসলিম মুহসিন নয়। এরকম ভাবে সকল মুমিন মুসলিম, কিন্তু সকল মুসলিম কি না মুমিন না। তো মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য, এটা আপনার অবাক হয়ে যাবে এই বৈশিষ্ট্য শুনলে। এটা হচ্ছে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইসরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। খুতবা শেষ হবে কয়টায়? 15 না? ঠিক আছে। তো এইটা মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য। কয়টা গেল বৈশিষ্ট্য তাহলে আগে? 3টা গেছে। আরেকটা বৈশিষ্ট্য কি হচ্ছে মুত্তাকিদের? আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, মুত্তাকিরা যখন কোনো পাপ কাজ করবে, কোনো খারাপ কাজ করবে, তার মানে মুত্তাকি হলে যে পাপ কাজ করবে না ব্যাপারটা এরকম না। বরং মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি তারা খারাপ কাজ করবে, একটা পাপ কাজ করবে, কিন্তু আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অথবা তারা অবিচার করবে, নিজেদের উপর জুলুম করবে, যখনই খারাপ কাজ করবে, গর্হিত কাজ করবে, অশ্লীল কর্ম করবে, অথবা জুলুম করবে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করবে। পাপ কাজ হয়ে গেছে কিন্তু তাৎক্ষণিকভাবে আবার যে না আমার তো একটা আল্লাহ আছে, আল্লাহকে স্মরণ করবে সাথে সাথেই। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং তারা কি করবে তাদের পাপের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। তার মানে ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু, এবং তারা যে অপকর্মটা করেছে এই অপকর্মের উপর তারা লেগে থাকবে না, তারা অবিচল থাকবে না। তার মানে মুত্তাকির দ্বারা পাপ হবে, খারাপ কাজ হতে পারে, কিন্তু যখনই খারাপ কাজ হবে সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে তার পাপ করবার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, এবং সে তার পাপ করবার উপর লেগে থাকবে না, করতেই থাকবে না, বরং ওটা থেকে সে কি হয়ে যাবে মুক্ত হয়ে যাবে। ও আলামুন, জেনে শুনে। এখন আমরা আসি যে মুত্তাকির পাপ কাজ করতে পারে। নবী রাসূলরা আদম আলাইহিস সালাম পাপ কাজ করে নাই? করছিল তাই না? ওই যে শয়তান ফল খাওয়াই দিচ্ছে, কিন্তু সাথে সাথে কি করছে ওয়ালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যখনই পাপ কাজ করেছে আল্লাহকে স্মরণ করেছে, বলেছে আল্লাহ রাব্বানা যালামনা আনফুসানা, আমরা জুলুম করেছি, আমরা আমাদের উপর, আমরা নিজেদের উপর অবিচার করেছি, সুতরাং আপনি আমাকে কি করে দেন, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা,
যদি আপনি আমাদের ক্ষমা না করেন, যদি আপনি আমাদের উপর রহম না করেন, দয়া না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা ধ্বংস হয়ে যাব। এভাবে মুসা আলাইহিস সালাম, আপনারা জানেন মুসা আলাইহিস সালাম এক ব্যক্তিকে থাপ্পড় মেরে কি করেছিল, একেবারে মেরেই ফেলছে, এক থাপ্পড়েই মেরে ফেলছে। শক্তিশালী ছিল মুসা আলাইহিস সালাম, তাই না? শক্তিশালী ছিল না? প্রমাণ কি? মুসা আলাইহিস সালাম যে শক্তিশালী ছিল তার প্রমাণ কি? থাপ্পড় মেরে ফেলছে, এটা আরেকটা প্রমাণ আছে। ফেরেশতারা থাপ্পড় দিয়েছিল, তাই না? হাসানটা আপনাকে পুরস্কার দেওয়া দরকার, পুরস্কার নিয়ে দেন আমার থেকে আপনি। হ্যাঁ, ওই যে মাদায়েনের কূপে, তাই না? আপনার কাহিনী জানেন, গিয়েছিলেন ওইখানে, ওই ব্যক্তিকে মেরে তো গিয়েছিল ওইখানে, তাই না? থাপ্পড় মেরে তারপর চলে গেলেন, পলাই গেলেন। যাওয়ার পরে দেখলেন যে দুইটা মেয়ে কার ছিল? এটা হচ্ছে প্রচলিত ভুল। হ্যাঁ, সব ব্যক্তির। আপনারা এটা খেয়াল করবেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম ছিলেন বলে কোনো প্রমাণ নেই, বরং যেটা ইতিহাস প্রমাণ করে যে উনি শ্বশুর ছিলেন না। কারণ মুসা আলাইহিস সালাম এবং শুআয়ব আলাইহিস সালাম এদের মধ্যে ডিসটেন্স অনেক ছিল। ইবনে সাদি, ইবনে তাইমিয়া, ইবনে কাসির সবাই এটা কি করেছেন? নাকচ করেছেন। সর্বোচ্চ এক ব্যক্তির ছিল। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না। তো মুসা আলাইহিস সালাম একাই কি করলেন? পানি উঠিয়ে সবাইকে ঠেলে পানি উঠিয়ে খাওয়াই দিলেন। শক্তিশালী ছিলেন। যাই হোক, যখন নাকি থাপ্পড় মেরে এক ব্যক্তিকে মেরে ফেলছে, কি বলছেন? ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। মুসা আলাইহিস সালাম যখনই বুঝতে পারলেন যে এটা অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তিনি বললেন, আল্লাহ, আমি জুলুম করে ফেলেছি, আমি অবিচার করে ফেলেছি, আপনি আমার কি করেন? ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ বলছেন ফাগফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। ইন্নাহু হুয়াল গফুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এভাবেই আইয়ুব আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন, সুলাইমান আলাইহিস সালামের বাবার নাম ছিল দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন, বিচার করলেন দুই ব্যক্তির মাঝে, বিচার করে ভুল করে ফেললেন। যখনই বুঝতে পারলেন তার ভুল হয়ে গেছে, ফাস্তাগফারা রাব্বা, তিনি আল্লাহর কাছে ইস্তিগফার করলেন। তার মানে নবী রাসূলদের তারাও ভুল করেছেন, কিন্তু ভুল করার পর তারা কি করেছেন? ইস্তিগফার করেছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আল্লাহ ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফি ইয়াউমিন আকসারা মিন ৭০ মাররা, যে আমি দৈনিক ৭০ বারেরও বেশি ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। অথচ তার ব্যাপারে আল্লাহ বলেছেন, কাদ গফারাল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ আপনার আগের পরে, আল্লাহ বলছেন নবী আপনার আগের পরে সকল গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। তারপর তিনি কি করতেন? দৈনিক ৭০ বর্ণনাতে আছে, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাস্তাগফিরুহু, ওহে মানুষ তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, তওবা করো। ফাইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ফি ইয়াউমিন ১০০ মাররা। এর মধ্যে আছে যে আমি আল্লাহর কাছে দৈনিক ১০০ বার ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবী, তাই না? তো সুসংবাদপ্রাপ্ত সাহাবী না, যাকে জান্নাতের সকল দরজায় কি করবে? ডাকবে। রাসূলের হাদিস, রাসূল বলছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া ফিল জান্নাতি ইয়া আবদাল্লাহ হাযা খাইর, ওয়া মান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ, ওয়া মান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, ওয়া মান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, ওয়া মান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা। ফাকালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিআবি আনতা উম্মি ইয়া রাসূলুল্লাহ মা আলা মান দুইয়া মিন তিলকাল আওয়াবিন দুরুরা ফাহাল ইদওয়াত আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম ওয়া আরজান তাকুনা মিনহুম। রাসূল বলছেন, যারা আল্লাহর রাস্তায় জোড়ায় জোড়ায় দান করবে তাদেরকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের দরজা আছে জান্নাতের। তো যারা নামাজি হবে তাদেরকে নামাজের যে বিশেষ একটা গেট থাকবে, দরজা থাকবে, ওই গেট দিয়ে তাদেরকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিল জিহাদ, যে মুজাহিদ হবে, জিহাদ করবে, তাদেরকেও জিহাদের ওই বাবুল জিহাদ নামক দরজা থেকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম, যারা বেশি বেশি সিয়াম পালন করবে তাদেরকে ডাকা হবে কোন দরজা দিয়ে? রায়্যান নামক দরজা দিয়ে। ওমান কানা মিন আহলিস সাদাকা, আর যারা দানশীল হবে
বেশি বেশি দান করবে, তাদেরকে ডাকা হবে বাবুস সাদাকা, সাদাকার বিশেষ দরজা দিয়ে। এটা তো একটা হাদিস, রাসূল বললেন। দেখেন আবু বকরের স্বপ্নটা কেমন, আকাঙ্ক্ষাটা কেমন। আমরা হলে বলবো যে যে কোনো এক দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারলেই হলো, এটা তো আলহামদুলিল্লাহ, তাই না? ফামান যুহজিরান নার ওয়া দুখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই তো প্রকৃত সফলকামী। তা আমাদের চাওয়া এটাই যে কোনো মতে জান্নাতে একটু ঢুকতেই পারলেই হলো। আবু বকরের চাওয়া কিন্তু এটা। দেখেন আবু বকর কি বলছেন, আবু বকর বলছেন, আল্লাহ রাসূল ঠিক আছে সবাইকে তো ডাকবে, যারা নামাজি ওদেরকে নামাজের বিশেষ দরজা দিয়ে ডাকবে, যারা জিহাদ করবে ওদেরকে জিহাদের বিশেষ দরজা দিয়ে ডাকবে, বিভিন্ন দরজা আছে। তো ফাহাল ইদু আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, আল্লাহ রাসূল এমন কেউ কি আছে যাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে? এমন কেউ আছে? দেখ আবু বকরের আশাটা কেমন, ও স্বপ্নটা, আকাঙ্ক্ষাটা কেমন, হিম্মতটা কেমন। রাসূল বললেন না ভাই এরকম আছে, ও আরজু আন তাকুনা মিনহুম, আর আবু বকর আমি মনে করি তুমি তাদের অন্তর্ভুক্ত। আল্লাহু আকবার। আরেকদিন রাসূল বললেন যে রাসূল তো অনেক সময় সাহাবাদেরকে বিভিন্ন ভাবে জিজ্ঞেস করতেন। একদিন বললেন মান আসবা মিনকুমুল ইয়াওম সাইমান, এটা মুসলিমের হাদিস, আগে তো বুখারী মুসলিমের হাদিস। মান আসবা মিনকুমুল ইয়াওম সাইমান, যে তোমাদের মধ্যে কে আজকে রোজা রেখেছে? আবু বকর বললেন যে আমি রেখেছি রোজা। রাসূল আবার প্রশ্ন করলেন মান তাবিয়া মিনকুমুল ইয়াওম জানাজা, আজকে তোমাদের মধ্যে কে জানাজা পড়তে গেছিল? আবু বকর বললেন আল্লাহ রাসূল আজকে আমি জানাজা পড়তে গেছিলাম। রাসূল আবার বললেন মান আতআমা মিনকুমুল ইয়াওম মিসকিনান, আজকে তোমাদের মধ্যে কি মিসকিনকে খাবার খাওয়াচ্ছে? আবু বকর বললেন আল্লাহ রাসূল আমি খাবার খাওয়াচ্ছি। রাসূল আবার বললেন মান আতআমা মিনকুমুল মিসকিনান, তোমাদের মান আদা মিনকুমুল ইয়াওম মারিদান, আজকে তোমাদের মধ্যে এমন কেউ আছে যে কোনো রোগীকে দেখতে গিয়েছিল? আবু বকর বললেন আল্লাহ রাসূল আমি আছি। তারপর রাসূল বললেন মাজতামাআত ফিমরিন ইল্লা দাখালাল জান্নাহ, এই চারটি গুণ, এই চারটি আমল যদি কোনো ব্যক্তি একদিনে করে থাকে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এছাড়া আবু বকরের কত মানাকিব, আমি ওদিকে যাচ্ছি না। এই আবু বকর রাসূলকে বললেন আল্লাহ রাসূল আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দেন যে দোয়াটা আমি নামাজে পড়তে পারি। তখন রাসূল আবু বকরকে শিক্ষা দিলেন, এই দোয়াটা আপনারা সবাই পারেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা শিক্ষা দিলেন। ফাগফিরলি মাগফিরাতুম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। তো রাসূল আবু বকরকে কি ইস্তেগফার শিক্ষা দিলেন। ইস্তেগফার, এটা হলো ইস্তেগফার, যে আমি জুলুম করেছি, আমি অবিচার করেছি, যালামতু যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আর আপনি ছাড়া পাপ ক্ষমা করার কেউ নাই। আমি আপনি আল্লাহকে আমরা অনেক সময় বলতে পারি আমি এবং আপনার ছাড়া আল্লাহ অনেক বান্দা আছে যে আল্লাহকে ডাকে, কিন্তু পাপ ক্ষমা করার জন্য আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু, যে বলা হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহুকে লাউ কানা বা'দি নাবিয়্যুল্লাহ কানা ওমর, আমার পরে কেউ নবী হলে সে ওমরই হতো, তাই না? এমনকি ওমর যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান সেই রাস্তা দিয়ে যেত না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন রাসূল আপনি আমার জন্য ইস্তেগফার করেন, আপনি আমার জন্য ইস্তেগফার করেন। আবু হুরায়রা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবী, তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমিন আলফা মাররা, যে আমি আল্লাহর কাছে দৈনিক 1000 বার ইস্তেগফার করি। এমনকি পাওয়া যায় যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি মক্তবে যাইতেন, মক্তব আছে না, মক্তবে যেতেন, মক্তবে গিয়ে পিচ্ছি পিচ্ছি বাচ্চাদেরকে বলতো যে বাচ্চারা তোমরা বলো যে আল্লাহুম্মা গফির লি আবি হুরায়রা, হে আল্লাহ আপনি আবু হুরায়রাকে ক্ষমা করে দেন। তারপর পিচ্ছি পিচ্ছি বাচ্চারা বলতো যে আল্লাহ আপনি আবু হুরায়রাকে ক্ষমা করে দেন, তখন আবু হুরায়রা আমিন বলতেন। তার মানে পিচ্ছির তো পাপ নাই, ওরা মাসুম, তাই না? ওদের দোয়া আল্লাহর কাছে কবুল হওয়াটা বেশি আশা করা যায়।
এজন্য বলতেন যে আল্লাহুম্মা আগফির লি আবি হুরায়রা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন, কান লানা আমানান মিনাল আযাব যাহাবা আহাদুহুমা ওয়া কওমু সাল্লাল্লাহু ফিনা ওয়া বাকিয়া মা'আল ইস্তিগফার ফাইযা যাহাবা হালাকনা। যে আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের দুটি নিরাপত্তা ছিল, আমার নিরাপত্তা। তার মধ্যে একটি চলে গেছে, আর সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বিদ্যমান থাকা। আল্লাহ বলছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে হে নবী, আপনি যতদিন তাদের মধ্যে বিদ্যমান থাকবেন ততদিন আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। তার মানে একেবারে শাস্তি দিবেন না, তার মানে একটা চলে গেছে। আবু মুসা আশআরী কি বলছিলেন, যে আযাব থেকে বাঁচার আমাদের দুটি নিরাপত্তা ছিল, তার মধ্যে একটি চলে গেছে, আরেকটি আছে। চলে গেছে কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া বাকিয়া মা'আনাল ইস্তিগফার, আর আমাদের সাথে এখন আছে ইস্তিগফার। ফাইযা যাহাবা হালাকনা, ইস্তিগফার যদি চলে যায় তাহলে আমরা ধ্বংস, আমাদের জন্য অনিবার্য, আমরা ধ্বংস হয়ে যাবে ইস্তিগফার না করলে। ইবনে জাওজি বলছেন, ইবলিস বলছিল যে আহলাকতু বানি আদম বিযুনুব, আমি বনি আদমকে ধ্বংস করে দিয়েছি ইস্তিগফার এর মাধ্যমে, পাপের মাধ্যমে, মানে ওদেরকে পাপ কাজ করিয়ে নিয়ে আমরা ধ্বংস হয়ে যাচ্ছে। পরে বলছে কিন্তু ওয়া আহলাকানি বানু আদম বিল ইস্তিগফার, কিন্তু বনি আদম আমাকে ধ্বংস করে দিয়েছে ইস্তিগফার করার মাধ্যমে। না, আমি ওদেরকে ধ্বংস করেছি, আফসোস করে বলতেছে, আমি ওদেরকে ধ্বংস করেছি পাপ কাজ করে নেওয়ার মাধ্যমে, কিন্তু ওরা আমাকে ধ্বংস করে দিয়েছে কিসের মাধ্যমে? ইস্তিগফার করার মাধ্যমে। ওরা ইস্তিগফার করে আর মুক্তি পেয়ে যায়। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলছে, ও ইজ্জাতিকা ইয়া রব, হে আল্লাহ, হে রব, আপনার ইজ্জতের কসম, লা আবরাহু ফি ইবাদাকা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। আল্লাহ, ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ দিচ্ছে এবং আল্লাহর ইজ্জতের কসম করছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম, যতদিন আপনার বান্দাদের দেহে তাদের আত্মা থাকবে, তাদের রূহ থাকবে, ততদিন আমি তাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো। লা আবরাহু ফি ইবাদাক, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, যতদিন তাদের দেহে প্রাণ থাকবে। তো ইবলিস চ্যালেঞ্জ দিয়েছে, কিন্তু আল্লাহ পরে বলছে, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, আমিও লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুন, যতদিন তারা ইস্তিগফার করতে থাকবে আমিও এদেরকে ক্ষমা করতেই থাকবো। ইংলিশ চ্যালেঞ্জ দিচ্ছে, আল্লাহ বলে দিয়েছে আমি ক্ষমা করতেই থাকবো, ক্ষমা আমি করতেই থাকবো ওদেরকে। তুই পাপ কাজ করে কি করবি, ওদেরকে পথভ্রষ্ট করে কি করবে? তবে একটা শর্ত, সেটা হচ্ছে কি? ইস্তিগফার। যতদিন ইস্তিগফার করবে ততদিন আল্লাহ বলছেন আমাদেরকে ক্ষমা করতেই থাকবে। আল্লাহ আমাদেরকে সুন্দর করে ডেকে বলেছেন, প্রথমে যেটা বলছো সারিউ ইলা মাগফিরা, তাই না, যে তোমরা ধাবিত হও ক্ষমার দিকে। আল্লাহ বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকরাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। হে ওহে আমার বান্দাগণ, যারা তোমরা জুলুম করেছো, অবিচার করেছো তোমাদের নিজেদের উপর, খবরদার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আমাদের পাপ আল্লাহর ক্ষমার থেকে বেশি বড় না। আপনার পাপ, আপনার গুনাহ, আপনার অপরাধ আল্লাহর ক্ষমার থেকে বড় না। আল্লাহর দয়া, আল্লাহর রহমত আপনার পাপ থেকে অনেক গুণ বেশি বড়। আল্লাহ বলছেন যে তোমরা নিরাশ হও না। তারপর কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তোমাদের সকল পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে করবেন না সাধারণ কোনো বাক্য, এটা সাধারণ কোনো বাক্য না। এই বাক্যের সামনে পৃথিবীর কোনো পাপ টিকতে পারবে না। আপনি আকীদা আপনার মনের ভিতর গেঁথে নেন, এই বিশ্বাস আপনার মনের ভিতর গেঁথে নেন যে আস্তাগফিরুল্লাহ কোন বান্দা যদি মন থেকে বলে, ইখলাসের সাথে বলে, তাহলে এই আস্তাগফিরুল্লাহর সামনে পৃথিবীর কোনো পাপ টিকবে না। আল্লাহ বলছেন ইয়াগফিরু যুনুবা জামিআ, এটা কে বলছেন?
আল্লাহ আসদাকুল কাইলিন, সত্যবাদী তিনি, তাই না? তিনি বলছেন যে ইয়াগফিরু ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবে। তবে ইস্তেগফার করতে হবে, ক্ষমা চাইতে হবে। এজন্যই এক ব্যক্তি সারা বছর পাপ কাজ করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, নামাজ পড়ে নাই, রোজা রাখে না, যাকাত দেয় নাই, কিন্তু জীবনের শেষ বয়সে এসে আল্লাহর কাছে ইস্তেগফার করলো, কান্নাকাটি করলো, তওবা করলো, আল্লাহ তার সকল পাপ ক্ষমা করে দিবেন। এই জন্য দেখবেন হজ উমরাতে বেশিরভাগ মানুষ যাচ্ছে বৃদ্ধ, তাই না? এটা আল্লাহর একটা হিকমা। বৃদ্ধ যাচ্ছে, চিরজীবন খারাপ কাজ করে যাচ্ছে, শেষে আল্লাহকে ডাকতে, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের বাবার সম্পদ জান্নাত, তাই না? শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করে দুনিয়াতে নিয়ে আসছে। আদম আলাইহিস সালাম তো মোট জান্নাতেই ছিলেন। এর জন্য আল্লাহ আমাদেরকে বারবার ডাকেন ক্ষমা করার জন্য। আল্লাহ বলছেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি। ও আদম সন্তান, তুমি যতক্ষণ আমাকে ডাকবে, আমার থেকে ক্ষমার আশা করবে, রাজাউতানি আশা করবে, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি। আর তোমাকে ক্ষমা করতে গিয়ে কেউ আমাকে কিছু বলবে, এই পরোয়া আমি করি না। আমি কারো ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। ইবনা আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাক। ও আদম সন্তান, তুমি পাপ কাজ করতে করতে তোমার পাপ যদি জমিন থেকে একেবারে আসমান পর্যন্ত চলে যায়, আনানাস সামা, তোমার পাপ কাজ করতে করতে পাপ যদি জমিন থেকে আসমান অবধি চলে যায়, গাফারতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ বলছেন, ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বিশাইয়ান লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আদম সন্তান, যদি তুমি আমার কাছে কিয়ামতের দিন সাক্ষাৎ করো পৃথিবীর সমপরিমাণ পাপ নিয়ে, তবে একটা শর্ত আছে, লা তুশরিকু বিশাইয়ান, আমার সাথে শিরক না করে থাকো, তাহলে লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার সাথে সাক্ষাৎ করব পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে। আল্লাহ শুধু আমাদেরকে ক্ষমাই করেন না, বরং আল্লাহ ক্ষমা করে আনন্দিত হয়ে যান, খুশি হয়ে যান। আল্লাহ খুশি হয়ে যান, কি আছে যে আপনার পাপ ক্ষমা করে আবার খুশি হয়ে যাবে? আপনি যখন তওবা করেন, আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আনন্দিত হন, আল্লাহ খুশি হন। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ আপনাকে পছন্দ করেন। সমস্যা, শয়তান আমাদের ইস্তেগফার করতে দেয় না। আমরা এখানে কেউ কি আছে আজকে 100 বার ইস্তেগফার করেছে? মনে হয় না, থাকতে পারে দু একজন, কিন্তু মনে হয় 98% নাই। আমাদের সালাফদের থেকে আমাদের সব বেশি, পাপ কম নাকি? কিন্তু তারপরও যে ইস্তেগফার আমরা করতে দিবে না। ইস্তেগফার এটা আপনি ঘুমিয়ে আছেন, বলা যাবে না, শুয়ে আছেন, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বসে আছেন, চায়ের স্টুলে বসে আছেন, আপনি পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা তো বেশি কষ্ট না, তাই না? এটা বেশি কষ্টের কাজ না, আর সহজ করে দিয়েছে আস্তাগফিরুল্লাহ, এমনি বের হয়ে যায় মুখ দিয়ে। তো মুত্তাকি হলে অবশ্যই আপনি কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আর যখন আপনি ইস্তেগফার করবেন, তখন আপনার পাপ ক্ষমা হবে তা না, শুধু আপনার পাপ ক্ষমা হয়ে যাবে তা না, বরং আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, আপনার শক্তি সামর্থ্য বৃদ্ধি পাবে, আপনার সন্তান সন্ততি বরকত হবে, সবকিছুতে বরকত হবে। যেটা সূরা নূতে আছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া জাআল লাকুম জান্নাতি ওয়া জাআল লাকুম আনহারা। তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, তাহলে আল্লাহ কি করবেন? ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর প্রবল বৃষ্টি বর্ষণ করবেন। অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয় না, ইস্তেগফার করেন।
আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এবং সম্পদে সন্তানে আল্লাহ বরকত দিবে এবং সম্পদে আল্লাহ বরকত দেবে ইস্তিগফারের মাধ্যমে। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, এবং বাগান বাগিচা নদী নালা আল্লাহ প্রবাহিত করবেন। একদিন হাসান বসরির কাছে এক ব্যক্তি আসলো, এসে বলল যে আমার তো সন্তান হয় না। হাসান বসরি বলল তুমি ইস্তিগফার করো। আরেক ব্যক্তি এসে বলল আমার বাগানে ফল আসে না। হাসান বসরি বলল তুমি ইস্তিগফার করো। আরেক ব্যক্তি এসে বলল অনাবৃষ্টি হচ্ছে। হাসান বসরি বলল তুমি ইস্তিগফার করো। আরেক ব্যক্তি এসে বলল আমি দরিদ্র, কিছু নাই, টাকা পয়সা আমার। হাসান বসরি বলল তুমি ইস্তিগফার করো। তখন থেকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার, আপনার কাছে 4 প্রকার ব্যক্তি আসছে 4 ধরনের অভিযোগ নিয়ে, আপনি সবাইকে একই কথা বলছেন যে ইস্তিগফার করো। তখন হাসান বসরি বললেন এটা আমার নিজের পক্ষ থেকে বলি নাই, বরং এটা আল্লাহই বলছেন, যেটা আমি একটু আগে বললাম যে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একদিন আলী ইবনে হুসাইন, কাহিনী মনে বলছিলাম একটু আগে, ওনার কয়েকটা ঘটনা। আলী ইবনে হুসাইন একদিন মুয়াবিয়ার কাছে গেলেন। যখন নাকি তিনি বের হয়ে যাচ্ছেন, এক ব্যক্তি পিছনে পিছনে দৌড়াচ্ছে, দৌড়িয়ে বলছে যে আমার তো অনেক ধন সম্পদ, কিন্তু আমার কোনো সন্তান হয় না, কি করা যায়? হাসান বসরি বললেন, আলী ইবনে হুসাইন বলেন তুমি ইস্তিগফার করবে। পরবর্তীতে ওই ব্যক্তি দৈনিক 700 বার ইস্তিগফার করত এবং তার 10 জন সন্তান হয়েছিল। 10টা ছেলে, মেয়ে না, ছেলেই ছিল 10টা। পরে মুয়াবিয়া বললেন যে তুমি জিজ্ঞাসা করলে না তিনি এটা কেন বলছে, তোমাকে ইস্তিগফার কেন করতে বলছে? আচ্ছা আবার আছে জিজ্ঞাসা করবো। আবার যখন গেছেন তখন জিজ্ঞাসা করছেন, তিনি বলছেন যে আল্লাহ বলছেন তোমরা ইস্তাগফিরু রাব্বিকুম তুবু ইলাইহি ইরসিলু আলাইকুম ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ইস্তিগফার করলে আল্লাহ তোমাদের শক্তি সামর্থ্যটা বৃদ্ধি করে দেবে ইস্তিগফার করলে। আর এখান থেকে তিনি বলছেন তুমি বেশি বেশি ইস্তিগফার করবে। তো স্যার ইস্তিগফারের আর অনেক ফজিলত, আমি সেদিকে যাচ্ছি না। আমার মূলত এটা উদ্দেশ্য ছিল যে মুত্তাকি যারা, সেটা নবী রাসূল হোক যত বড়ই হোক, তারা সবাই কি করেছেন? ইস্তিগফার তারা করেছেন। ইস্তিগফারকে তারা আবশ্যক বানিয়ে নিয়েছেন। রাসূল বলেছেন মান লাজিমাল ইস্তিগফার ওয়া ফি রাওয়ায়া মান আকসার ইস্তিগফার, যে বেশি বেশি ইস্তিগফার করবে, ইস্তিগফারকে আবশ্যক বানিয়ে নেবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা, যে আল্লাহ তার চিন্তা থেকে, দুশ্চিন্তা থেকে, টেনশন থেকে আল্লাহ তাকে মুক্তি দেবেন। সুবহানাল্লাহ। ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা, এবং সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে একটা পথ বের করে দিবেন, এমন স্থান থেকে তাকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। এজন্য ইস্তিগফারকে আমাদের আবশ্যক বানিয়ে নিতে হবে। আমরা অনেক সময় পাপ কাজ করি। রাসূল বলেছেন ইন্নাল মুমিনা ইযা আযনাবা যানবান নুকিতা ফি কলবিহি নুকতাতান সাওদা ফাইন নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুইলা কলবু ওয়া আদা জিদা আলাইহা। বান্দা যখন পাপ কাজ করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়, একটা কালো দাগ পড়ে। যখন সে পাপ কাজ থেকে দূরে সরে যায়, ইস্তিগফার তওবা করে, তখন তার অন্তর আবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর যদি ইস্তিগফার না করে, তওবা না করে, তাহলে জিদ আলাইহা, ওই কালো দাগ তার বাড়তেই থাকে, বাড়তে বাড়তে এক সময় একেবারে অন্তর ছেয়ে যায়। তখন আর ভালো কথা ভালো লাগে না, খারাপ কথা খারাপ লাগে না। আপনি দেখবেন অনেক সময় একটা পাপ কাজ শুরুতে করতে গেলে অস্থিরতা কাজ করতো, মনের ভিতরে একটা অস্থিরতা কাজ করতো, কিন্তু এই পাপ কাজটা বারবার করার পর কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে, আর কিছু মনে হয় না। চুরি প্রথম করতে গেলে একটা ভয়, কিন্তু করতে করতে জেল থেকে বের হয়ে আবার চুরি। সেদিন একটা রিপোর্ট দেখলাম, অনেকদিন আগে দেখছিলাম পত্রিকায়, গরু চুরি করে জেলে গেছে, জেল থেকে বের হয়ে পড়লে আবার ধরা খাইছে। এটা তার অভ্যাস, কিছুই মনে হয় না। ওই যে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে। যখন অন্তরে মরিচিকা পড়ে যায় তখন আর ভালো কথা ভালো লাগবে না, খারাপ কথা খারাপ লাগবে না। ও অপরাধ করার কারণে আমরা অনেক সময় দেখা যায়, আমরা দেখি ছাত্র, আমরা পড়াই তো, ছাত্র যতই বিচার করা হোক ওর চোখ দিয়ে পানি বের হবে না, আপনি যতই প্রহার করেন ও চোখ দিয়ে পানি বের হবে না। অথচ আমার ছাত্র আছে, ওকে একদিন অফিসে ডাকলে ওর চোখ দিয়ে পানি বের হয়ে ও খাবেই না।
আবার কিছু আছে তো অনুভূতিই নাই, মানে অনুভূতি মরে যায়, পাপ কাজ করতে করতে অনুভূতি মরে যায়। আমি এটা বলে শেষ করে দেব একটা ঘটনা। আপনারা বলেন তো কোন শাস্তি বেশি কঠিন, যে শাস্তি দেখা যায় না, না যে শাস্তি দেখা যায়? একটা হচ্ছে শারীরিক শাস্তি, হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, এটা একটা শাস্তি। আর একটা শাস্তি হচ্ছে কিছু ভাঙলো না, কিন্তু সেটা হচ্ছে অদেখা, ওইটা হচ্ছে বেশি কঠিন। ছাত্ররা জিজ্ঞেস করলো ওস্তাদকে, ওস্তাদ আমরা এত পাপ কাজ করি, আল্লাহ তো আমাদেরকে শাস্তি দেন না। তো ওস্তাদ বললেন যে আল্লাহ যে তোমাকে শাস্তি দেয়, তুমি যে বুঝতে পারো না, এটাই হচ্ছে সবচেয়ে বড় শাস্তি। আল্লাহকে তোমার থেকে মুনাজাতের ইবাদতের স্বাদ ছিনিয়ে নেয় নাই, ইবাদত করলে একটা স্বাদ, এটাকে আল্লাহ ছিনিয়ে নেয় নাই। তোমার দিনগুলো অতিবাহিত হয়ে যাচ্ছে, অথচ তোমার একদিনও কোরআন তেলাওয়াত হচ্ছে না, এটাকে শাস্তি না তোমার জন্য? তোমার জন্য গীবত করা সহজ হয়ে গেছে, চুগলখড়ি করা সহজ হয়ে গেছে, তুমি একদিন রাত্রের ঘুম থেকে ওর তাহাজ্জুদ পড়তে পারো না, এটাকে শাস্তি না? এক পৃষ্ঠা কোরআন পড়তে পারো না, এটাকে শাস্তি না? কত কত আমল চলে যাচ্ছে, সোমবার, বৃহস্পতিবার, শাওয়ালের রোজা, এই শীতকাল, শীতকাল হচ্ছে একটা মুমিনদের একটা বসন্তকাল, রাতগুলো অনেক লম্বা, ঘুম ভেঙে যায় 3টার সময়, তারপর তাহাজ্জুদ পড়া যায়, দিনগুলো ছোট, রোজা রাখা যায়, কিন্তু আমরা সেদিকে মনোযোগ নাই। এক কথায় আমাদের ইবাদতের দিকে কোনো মনোযোগই নাই। 5 ওয়াক্ত নামাজ মন চাইলে হয়তো আসে পড়ি, যখন একামত শুরু হয় তখন আসি, একামত হয়ে গেছে এখন আমাদের আজানের মতো, আর তাকবীর তাহরিমা হয়ে গেছে একামতের মতো, মানে একামতটা আজান হয়ে গেছে আর তাকবীর তাহরিমা কি হয়ে গেছে? একামত। একদিন ইবনে জাওজি বলছিলেন যে আমি এক বৃদ্ধকে দেখলাম ওযু করতেছে আজানের আগে, আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আজান হয় না এখন ওযু করছেন? তখন বৃদ্ধ আমাকে উত্তর দিয়েছিল যে আল্লাহর ঘরে আমি যাব, আমাকে ডেকে নিয়ে যেতে হবে আজান দিয়ে? আমি আল্লাহর ঘরে যাবো মেহমান হতে, আর আমাকে ডাকতে হবে আজান দিয়ে, তারপর আমি যাব? আমাকে ডাকার প্রয়োজন, আমি এমনিই যাব। এভাবে আমাদের সাইদ মুসাইয়িব সব অনেকে জীবন থেকে পায়, অনেকেই বলেছেন আমি 40 বছর নামাজ পড়েছি, 40 বছরে আমি নামাজে কারো কাঁধ দেখি নাই। তার মানে কি 40 বছর নামাজে কারো কাতারে কারো কাঁধ তার দেখার প্রয়োজন হয় নাই? তার মানে কি বলতে সামনের কাতারে ছিল, যে 40 বছরের মধ্যে আমার তাকবীর তাহরিমা ছুটি নাই। আমাদের অবস্থা হয়ে গেছে যে এক দাদি বলছে টাকা রাখে কোরআনে, জিজ্ঞেস করা হলো আচ্ছা আপনি টাকা পয়সা কোরআনে কেন রাখেন? তখন দাদি উত্তর দিয়েছে কারণ আমি জানি যে আমার নাতিরা কোনদিন কোরআন খুলে দেখবে না, কারণ অন্য সবকিছু থেকে টাকা নিয়ে নিবে ওরা, কিন্তু কোরআনে টাকা রাখলে কোরআন তো খুলবে না। আপনারা হাসছেন তাই না? এটাই বাস্তবতা। যাই হোক, আমি এলোমেলো একটা কথা বলেছি আজকে, তো আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত করে নেয়, আমিন। আমরা যেন মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমরা যেন বেশি বেশি ইস্তেগফার করতে পারি, আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করি আল্লাহ আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন, আমিন।